আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সর্বশেষ সংবাদ। সংবাদের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কঠোর বিধিনিষেধ শেষে শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ। রিমান্ডে পরিমণিকে ধর্ষণ করা হচ্ছে না তো, আতঙ্কিত তসলিমা। মনির পিয়াসাকে 10 দিনের রিমান্ডে চায় সিআইডি। মানুষকে সচেতন করতে আমলাদের রাস্তায় নামানোর পরামর্শ জাফরুল্লাহর। একবার নয় দুবার নয়, পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা বারবার কেন, বলেছেন ওবায়দুল কাদের। সিনোফার্মের আরও 6 কোটি টিকা কেনার অনুমোদন। এবং সর্বশেষ জানাবো, করোনা ভাইরাস ভারতে ভয়াবহভাবে ডায়াবেটিস রোগী বেড়ে যাওয়ার আশঙ্কা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। কঠোর বিধিনিষেধ শেষে শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ। কঠোর বিধিনিষেধ শেষে প্রথম দিনে বুধবার সকাল থেকে সচল হয় গণপরিবহন, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠান। এতে কর্মস্থলে যোগ দিতে শিমুলিয়া বাংলা বাজার নৌ রুটের ফেরিতে ও লঞ্চে পদ্মা পাড়ি দিচ্ছে ঢাকামুখী হাজার হাজার যাত্রী। এই দিন সকাল হতে বাংলা বাজার থেকে প্রতিটি লঞ্চে ঢাকার অভিমুখে হাজারো যাত্রীকে শিমুলিয়া ঘাটে আসতে দেখা যায়। লঞ্চে যাত্রীদের চলাচল ও উঠা নামায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এদিকে ফেরিতে ভারী যানবাহন পারাপার না করার কারণে ঘাটে আটকে আছে শতাধিক যানবাহন। বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল জানান, নৌরুটে বর্তমানে 5টি ফেরি চলাচল করছে। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় 3.5 শতাধিক ভারী যানবাহন রয়েছে। বিধিনিষেধের কারণে এসব যানবাহনকে বিকল্প পথে যেতে অনুরোধ করা হচ্ছে। রিমান্ডে পরিমণিকে ধর্ষণ করা হচ্ছে না তো, আতঙ্কিত তসলিমা। পরিমণিকে নিয়ে তসলিমা নাসরিন আতঙ্কিত। সে আতঙ্ক তিনি লুকোননি, প্রকাশ করেছেন তার সামাজিক পাতায়। সেখানে তার প্রশ্ন, রিমান্ডে পরিমণির শারীরিক নির্যাতন হচ্ছে না তো, ধর্ষণ করা হচ্ছে না তো, কেন তার এই আতঙ্ক, সে ব্যাখ্যাও লেখিকা দিয়েছেন। তসলিমা জানান, এই যে পরিমণিকে রিমান্ডে নিচ্ছে দিনের পর দিন, রিমান্ডে তো শুনেছি মানুষকে প্রচণ্ড নির্যাতন করা হয়। তিনি এই বিষয়ে নিশ্চিত যে রিমান্ডে নিয়ে পরিমণির মানসিক নির্যাতন হচ্ছে। পাশাপাশি তার দাবি, পরিমণি একে মেয়ে, তার উপর সুন্দরী। তাকে যে কতভাবে পুরুষেরা এক্সপ্লয়েট করে এ বিষয়ে বিশদে লিখেছেন লেখিকা। তার মতে, পরিমণি সমাজের অধিকাংশ মেয়ের মতোই ভুল মানুষের প্রেমে পড়ে। এক সাংবাদিকের প্রেমে পড়েছিল, তাকেই বিয়ে করবে ঘোষণা করেছিল। শেষ মুহূর্তে সে বিয়েটা ভেঙে দিতে বাধ্য হলো, কারণ সেই সাংবাদিক পরিমণির সিনেমার নিন্দে করেছিল, তাকে সিনেমা করতে বাধা দিয়েছিল। এমন লোককে বিয়ে না করার সিদ্ধান্তটি পরিমণি ঠিক নিয়েছিল। তসলিমা আরও জানিয়েছে, এক পরিচালক পরিমণিকে বিয়ের প্রস্তাব দেওয়ায় সে হুট করে এক রাতের নোটিশে বিয়ে করে ফেলেছিল। পরদিন টনক নড়ে, এ লোক তো সুবিধের নয়। শেষ পর্যন্ত তাকেও সে ছাড়তে বাধ্য হলো। সুদর্শন এক পুলিশ অফিসারের প্রেমে সাড়া দিয়েছিল। অফিসারটি বলেছিল সে অবিবাহিত। পরে যখন জানতে পারে সে বিবাহিত, পরিমণি সরে আসে। এই লেখায় তসলিমাকে খোলাখুলি সমর্থন জানিয়েছেন তার অনুরাগীরা। কেউ বলেছেন, এক সময় ধারণা ছিল সৌন্দর্য মেয়েদের একটা শক্তি, যা তার নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করতে পারে। পরে বুঝতে পেরেছি, এই পুরুষ শাসিত সমাজে মেয়েদের কোনো শক্তি সুরক্ষিত নয়। পরিমণির জন্য অসহায় লাগে আরেকজনের আক্ষেপ। পরিমণি কখন কোথায় কি করেছে এসব নিয়ে মিডিয়া খবর করলেও তার এই নির্যাতন নিয়ে কেউ লিখছে না। মানুষকে সচেতন করতে আমলাদের রাস্তায় নামানোর পরামর্শ জাফরুল্লাহর। করোনা ভাইরাসের ভয়াবহতা রোধে সরকারের উদ্দেশ্যে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সকল আমলাদের রাস্তায় নামান, তাদের সচেতনতার কাজে ব্যবহার করুন। তাদের বসিয়ে আর কতদিন বেতন খাবে। আজ বুধবার বেলা 12টার দিকে কাউরান বাজারে গণসচেতনতা ও মাস্ক বিতরণকালে তিনি এসব কথা বলেন। গণস্বাস্থ্যের ট্রাস্টি ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে নাগরিক সমাজের উদ্যোগে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে জনগণের চলাচল সচেতন করা ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় ডক্টর জাফরুল্লাহ বলেন, করোনা পরিস্থিতি ক্রমেই ক্ষতির দিকে যাচ্ছে। মৃত্যুর হার যা প্রকাশিত হচ্ছে তা থেকে বেশি মৃত্যু হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে ডেঙ্গু। প্রতিদিন কয়েকশত লোক হাসপাতালে ভর্তি হচ্ছে।
আজকে অনেক মানুষের মশারি নাই, হাসপাতালে রোগীদের মশারি দেওয়া হয় নাই। সরকার বক্তৃতা দিচ্ছে, মিথ্যাচার করছে, একে অপরকে দোষারোপ করছে। সরকারের প্রতি অনুরোধ, এইসব বাগাড়ম্বর না করে সত্য কথাটা বলেন। গণটিকা কার্যক্রমে বিশৃঙ্খলার কথা উল্লেখ করে তিনি বলেন, এভাবে করোনার বিস্তার আরও বাড়ছে। স্কুল কলেজ খোলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখলে শিক্ষার্থীরা মানুষকে সচেতন করতে পারত। আপনাদের সবচেয়ে বড় ব্যর্থতা, দেশের 50% মানুষের মাস্ক পরে না, যারা পরে তারা মুখে লাগায় না, গলায় ঝুলে রাখে। একবার নয়, দুবার নয়, পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা বারবার কেন, বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফেরির ধাক্কা বারবার কেন? একবার নয়, দুবার নয়, চারবার। অদক্ষতার জন্য চালককে শাস্তি দিলে, চাকরিচ্যুত করলেন। চালকের অদক্ষতা নাকি নাশকতা তা খতিয়ে দেখতে হবে। নির্মাণ কাজ শেষ হওয়ার আগে বারবার এই ঘটনা কেন ঘটবে? আমাদের বিষয়টি খতিয়ে দেখা দরকার। এ প্রকল্প নিয়ে ষড়যন্ত্র ছিল, তা এখনো শেষ হয়নি। তিনি বলেন, পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কা চালকের অদক্ষতা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হবে। ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গেলে এই সেতু নির্মাণ অনিশ্চিত হয়ে পড়ে। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেন। আজ পদ্মা সেতু দৃশ্যমান, আগামী জুনের মধ্যে যানবাহন চলাচল করবে বলে আশা করছি। সব পিলার নির্মাণ শেষ হয়েছে। এ কথা বলছি এ কারণে যে গত এক মাসে 4বার সেতুর পিলারে ফেরির ধাক্কা লেগেছে। সিনোফার্মের আরো 6 কোটি টিকা কেনার অনুমোদন। চীনের সিনোফার্মের আরো 6 কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। তিনি বলেন, আমরা সিনোফার্ম থেকে 60 মিলিয়ন অর্থাৎ 6 কোটি ডোজ ভ্যাকসিন ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছি। হিসাব করে দেখেছি, দেশের 13 কোটি 82 লাখ জনগোষ্ঠীকে ভ্যাকসিনেটেড করতে হবে। তার জন্য 27 কোটি 65 লাখ ভ্যাকসিন কেনা প্রয়োজন। এর মধ্যে 2 কোটি 55 লাখ আমাদের হাতে আছে, বাকিটা সংগ্রহ করতে হবে। আজ আমরা 6 কোটি ডোজ কেনার জন্য অনুমোদন দিলাম, বাকিটা পর্যায়ক্রমে আনবো। ভ্যাকসিনের দাম প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, দাম বলবো না, আগে নির্ধারিত যে দাম আছে তার চেয়ে বাড়েনি। সব মিলিয়ে যে 27 কোটি ডোজ টিকা লাগবে, তার জন্য সরকারের কত টাকা লাগতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই প্রাইসটি আমাদের কাছে নেই, কারণ বাকিগুলো এখনো নেগোসিয়েশনে চলছে। প্রাইস ফাইনালাইজড হলে আমরা বলতে পারবো। প্রাইস এখনো ফাইনালাইজড হয়নি, সেজন্য আমরা বলতে পারছি না। এই প্রসঙ্গে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শামসুল আরিফিন বলেন, ভ্যাকসিনের বিষয়ে চীনের সঙ্গে নন ডিসক্লোজার একটি এগ্রিমেন্ট আছে, সেজন্য দামটি প্রকাশ করা যাবে না। আমরা আশা করি 7 মিলিয়ন সিনোফার্মের ভ্যাকসিন পাবো। আশা করা যাচ্ছে আগামী নভেম্বরের মধ্যে এই ভ্যাকসিন পাবো। করোনা ভাইরাস, ভারতে ভয়াবহভাবে ডায়াবেটিস রোগী বেড়ে যাওয়ার আশঙ্কা। করোনা সংক্রমণ থেকে ভারতে ভয়াবহভাবে ডায়াবেটিস রোগী বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চিকিৎসকেরা বলছেন, করোনা মহামারীর পর ভারতে দেখা দিতে পারে ডায়াবেটিস সুনামি। অনলাইন বিবিসিতে এই খবর দিয়ে সাংবাদিক সৌতিক বিশ্বাস জানিয়েছেন, করোনা আক্রান্ত রোগীকে ফুসফুসের প্রদাহ কমানোর জন্য দেওয়া হয় স্টেরয়েড। ফুসফুসের কিছু ক্ষতি বন্ধ করতে সাহায্য করে এটা, কিন্তু একই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ডায়াবেটিস যাদের আছে তারা এবং যাদের ডায়াবেটিস নেই এমন উভয় শ্রেণীর কোভিড-19 রোগীদের শরীরে চিনির মাত্রা বাড়িয়ে দেয়। ফলে আগে ডায়াবেটিস ছিল না এমন মানুষ করোনা থেকে মুক্তি পাওয়ার অনেক পরেও ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ওষুধ ব্যবহার করছেন। বিশ্ব ডায়াবেটিসের হিসেবে ভারতে প্রতি 6 জন মানুষের মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত। প্রায় 7 কোটি 70 লাখ মানুষ এখানে ডায়াবেটিসে আক্রান্ত। এক্ষেত্রে চীনের পরে দ্বিতীয় অবস্থানে ভারত। চীনে ডায়াবেটিস নিয়ে জীবনযাপন করছেন 11 কোটি 60 লাখ মানুষ। চিকিৎসকেরা বলছেন, বহু রোগী আছেন তাদের ডায়াবেটিসের পরীক্ষা হয়নি, ফলে তাদের শরীরে ক্রমেই এই রোগের বিস্তার ঘটেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।